আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমরা ট্যাবের টাকা কবে পাবো, এত দেরি হচ্ছে কেন? এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু উদ্বিগ্ন আছো। এবার কিন্তু যে ট্যাবের টাকা একটু হলো দিতে দেরি হবে, এবং কেন দিতে দেরি হবে সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ তোমাদের যে নিত্য নতুন যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে, বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা স্কলারশিপের ক্ষেত্রে হোক, বা এই যে ট্যাব সংক্রান্ত ব্যাপারে সমস্ত কিছু নিয়ে যেগুলো আমি আপলোড করবো আর কি, সেগুলো যাতে তোমাদের সামনে অতি সহজে পৌঁছে যায়, সেজন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। এবার দেখো, তোমাদের ট্যাবের টাকা কিন্তু আমার মনে হচ্ছে যে দিতে কিন্তু অনেক দেরি হবে। আমরা বিগত বছরে দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ট্যাবের টাকা একটা বিশেষ দিনে কিন্তু ঘোষণা করেন, বা তিনি দেওয়ার জন্য কিন্তু একটা দিনক্ষণ রেডি করেন। তো সেটা সম্ভবত আমরা প্রায় দেখতে পাই, সেটা শিক্ষক দিবসে। তো এইবার তোমাদের ধরো, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সে এরকম ধরনের বিশেষ যে দিনগুলো রয়েছে আমাদের, যেমন অগস্ট মাসে রয়েছে 15ই আগস্ট, তারপরের মাসে রয়েছে শিক্ষক দিবস, তোমার ধরো সেপ্টেম্বরে, তারপরে সেইখানেও যদি না দেওয়া হয় তাহলে তোমাদের নভেম্বরে রয়েছে শিশু দিবস। তাহলে একটা নির্দিষ্ট দিনে হয়তো উনি ঘোষণা করতে পারেন যে তোমাদের কবে থেকে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। আর যদি নির্দিষ্ট দিনের মধ্যে যদি ঘোষণা যদি না করা হয়, বা যে কোনো দিনে যদি দেওয়া হয়, তাহলে তোমার হয়তো যে কোনো দিনে কিন্তু তোমার ট্যাবের টাকা পেয়ে যাবে। এটা কিন্তু একটা আমাদের ধারণা। কিন্তু এইখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে এবার কিন্তু ট্যাবের টাকা কিন্তু দেওয়া কিন্তু একটু দেরি হবে। তার কারণ কি? মেন কারণ হচ্ছে যে তোমরা জানো, বিগত বছরে ক্লাস 12তে শুধু ট্যাবের টাকা দেওয়া হতো, কিন্তু এই বছর কি করা হচ্ছে, ক্লাস 11 থেকেও কিন্তু ট্যাবের টাকা দেওয়া হচ্ছে, প্লাস 12, অর্থাৎ 11 এবং 12 এই দুটো ক্লাসকেই কিন্তু একসঙ্গে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে। এবং তার জন্য যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে নিশ্চয়ই অনেক একটু লেট হবে আর কি। সেই জন্য লেট হওয়ার জন্যই কিন্তু তোমাদের ট্যাবের টাকা দিতে দেরি হচ্ছে। আর তাছাড়া তোমাদের মারাত্মক যে কতগুলো ভুল রয়েছে, যে ভুলের জন্য কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু ট্যাবের টাকা পাবে না। অনেক ছেলে মেয়ে কিন্তু ট্যাবের টাকা পাবে না। তাহলে তোমার বলতে পারো স্যার তাহলে কি আমরা কি ট্যাবের টাকা পাবো না? না, ট্যাবের টাকা তারাই পাবে না। প্রথমত হচ্ছে, তোমরা ধরো একটা যে স্কুলের যে তোমাদের আইডি আছে, বা যে প্রোফাইল যেটা আছে আর কি, তার ডিটেলসটা তোমাদের অনেকে কিন্তু ঠিক নেই। বিশেষ করে ব্যাংক ডিটেলস, ক্লাস 11-এর কথা বলছি, অনেক ছেলে মেয়ে কিন্তু তাদের ব্যাংক ডিটেলস কিন্তু যেটা দিয়েছে অনেক ভুল দিয়েছে। সেই ভুল থাকার জন্য কিন্তু সেগুলো সেই সমস্ত স্টুডেন্টরা যদি স্কুলে গিয়ে যেতে না ঠিকঠাক করে, তাহলে তারা তো টাকা তো পাবেই না। প্লাস কিছু ছেলে মেয়ে আছে যারা হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, বা হয়তো দেখা যাচ্ছে স্কুল ঠিক মতো যাচ্ছে না, অ্যাবসেন্ট রয়েছে, সেক্ষেত্রে তারা রেজিস্ট্রেশন পর্যন্ত করায়নি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু টাকা পাবে না। তাহলে দেখা যাচ্ছে যাদের ব্যাংক ডিটেলস ঠিক মতন দেওয়া হয়নি, বা অনেক ভুল রয়েছে, ব্যাংক ডিটেলসের মধ্যে কি ভুল রয়েছে সেগুলো তোমাদের আমি বলছি। তো তার আগে বলে রাখি, তো ব্যাংক ডিটেলসটা প্রথমত যে ভুল আছে, সেইখানে ক্ষেত্রে তারা কিন্তু টাকা পাবে না। আর 2 নম্বর হচ্ছে, যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি, হয়তো কোনো কারণে স্কুল ছেড়ে দিয়েছে, বা হয়তো গাফিলতি, কোনোদিন যাচ্ছে না, কোনো ভূক্ষেপই নেই, রেজিস্ট্রেশন করায়নি, তারা তো টাকা তো পাবেই না। তো শুধু যে ক্লাস 11-এর ক্ষেত্রে যেটা হয়েছে তা নয়, ক্লাস 12-এর ক্ষেত্রেও কিন্তু ব্যাংক ডিটেলসে কিন্তু অনেক গলত রয়েছে। এবার গলতটা কি রয়েছে না, ধরো তোমরা যে স্কুলে যে প্রোফাইল যেটা তোমাদের ডিটেলস রয়েছে, সেখানে কিন্তু অনেকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে, আইএফএসসি কোড নাম্বারও ভুল আছে, এমনকি যে এত ভুল রয়েছে যেগুলো সংশোধন করার কোনো উপায় নেই। একমাত্র তুমি যদি নিজে গিয়ে, হয়তো আমাদের কয়েকটা দিন, হয়তো 6-7 দিন টাইম দেওয়া হয়েছে, এই 6-7 দিনের মধ্যে যদি তোমরা গিয়ে স্কুলে গিয়ে যদি নিজের ভুল সংশোধনটা যদি করতে পারো, ঠিকমতো যদি অ্যাকাউন্ট নাম্বারটা যদি দিতে পারো, ব্যাংকের নেম, তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, এগুলো যদি ঠিকমতো যদি দিতে পারো, তাহলে তোমরা টাকা পাবে। আর যারা ভুল দিয়েছো, আর এই ভুল দেওয়ার জন্যই কিন্তু কোনো প্রসেসিং কিন্তু অনেক কিন্তু এগোতে পারছে না। হয়তো অনেকে হয়তো দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন পর্যন্ত করায়নি,
সেই জন্য ঠিকমতো সরকারের কাছে কিন্তু তথ্য ঠিকমতো যাচ্ছে না গো, যে তোমাদের কতজন ক্লাস 11-এ পড়াশোনা করছে, হ্যাঁ, তাদের ব্যাংক ডিটেলসগুলো ঠিকমতো নেই। এই সমস্ত ভুল কারণের জন্য কিন্তু একসঙ্গে কিন্তু সবাইকে যে টাকা দেওয়া তা তো নয়। আগে ব্যাংক ডিটেলস যদি ঠিক যদি না থাকে, বা অর্থাৎ নিজের প্রোফাইল যদি ঠিকমতো যদি না থাকে, তারা কিন্তু অবশ্যই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলা হলো, একদম তোমরা কিন্তু টাকা পাবে না। সেই জন্য কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে, তোমরা ইমিডিয়েটলি স্কুলের মধ্যে যাও, নিজেদের ব্যাংক ডিটেলস, প্রথমত নিজেদের ব্যাংক ডিটেলসটা ঠিক করো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করে দাও। যে ব্যাংকে এখনকে দেখবে যে আগে যেমন দেখা যায় যে ইউনিয়ন ব্যাংক আছে, বা অনেক আগে যেমন ছিল ইউনাইটেড ব্যাংক, সেটা এখন হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে। অনেকে দেখছেন ইউনাইটেড ব্যাংকটাই দিয়ে দিয়েছে, কিন্তু আরে যেটা ইউনাইটেড ব্যাংক ছিল সেটা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে যায়, তা তো আইএফএসসি কোড নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অনেকে তা করেনি, সেই পুরোনো নাম্বারেই আইএফএসসি কোড নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। এরকম কিন্তু অনেক ভুল আছে। অতএব তোমরা ব্যাংকে দেখো, তোমাদের নিজের নামে ব্যাংকের বই হতে হবে, নিজের নামে ব্যাংকের বই হতে হবে, এবং সেই বইটা যেন সচল অবস্থায় থাকে, অ্যাক্টিভ অবস্থায় থাকে, এবং সেই ব্যাংকের যে ডিটেলসটা তুমি অ্যাকাউন্ট নাম্বার তোমাকে ঠিক দিতে হবে, আইএফএসসি কোড তোমার ঠিক দিতে হবে, এবং নিজের নামে তোমাকে ব্যাংকের বইটা হতে হবে। তুমি যে বাবার নামে ব্যাংকের বই আছে, মায়ের নামে ব্যাংকের বই আছে, নিয়ে সেই বইটা তুমি স্কুলে দিয়ে দিচ্ছ, হ্যাঁ, সাবমিট করছো না, সেখানে তুমি টাকা পাবে না। নিজের নামে তোমাকে ব্যাংকের বই থাকতে হবে। তাহলে এইরকম এত গলত রয়েছে, যাদের এই সমস্ত গলতগুলো রয়েছে, এবং স্কুলে গিয়ে যদি ঠিকঠাক যদি না করো, নিজের স্কুল প্রোফাইল যদি ঠিকঠাক না করো, তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা একদম পাবে না। আর যারা ধরো ঠিকঠাক দিয়েছো, হ্যাঁ, নিজের ব্যাংকের নেমটা ঠিক দিয়েছো, আইএফএস কোড নাম্বার ঠিক দিয়েছো, অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছো, প্রোফাইল মোটামুটি সব ঠিক আছে, তারা অবশ্যই টাকা পাবে। তখন আবার দেখবে পরে তো বলবে, স্যার আমি টাকা পেলাম না কেন, অমুক অমুক ছেলে পেয়ে গেল, আমার ওই বন্ধুটা পেয়ে গেল, এরকম কিন্তু তখন গল্প হবে। কিন্তু সেই গল্পগুলো তো হবে না, সেটা নিজেকে সচেতন হতে হবে, হ্যাঁ, এবং দেখতে হবে যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করানো, সে এখন ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করাও। অনেকে স্কুল ঠিক মতো যায় না গো, হ্যাঁ, সে ঘুরে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে কি করে হবে? সবাই টাকা পেলে তুমি পাবে না, তখন তো বললে তো হবে না যে স্যার আমি টাকা পেলাম না। আবার যাদের ব্যাংক ডিটেলস পুরোপুরি ভুল রয়েছে, সেইখানেও কিন্তু তো বললে তো হবে না যে আমি টাকা পেলাম না। অতএব এখনো পর্যন্ত 6-7 দিন টাইম আছে, তোমরা স্কুলে গিয়ে যাও, গিয়ে পরে কিন্তু নিজের ব্যাংক ডিটেলসটা ঠিক করো। অর্থাৎ কি কি ঠিক করবে? প্রথম হচ্ছে স্কুল প্রোফাইলে যে তোমাদের যে আইডি নাম্বার আছে, সেই স্কুল প্রোফাইলে গিয়ে তোমাদের ব্যাংক ডিটেলস ঠিক মতো দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএস কোড নাম্বার ঠিক মতো দেবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। তারপর তোমার ধরো তুমি দেখবে যে তোমার যে নামটা আছে, স্কুলের যে নামটা আছে, সেই নামের সঙ্গে ব্যাংকের বইয়ের যে নামটা ঠিক ম্যাচ হওয়া চাই, একই রকম ম্যাচ হওয়া চাই। তোমার স্কুলের নাম আছে তরুণ বর্ণওয়াল, আর ব্যাংকের বই আছে অরুণ বর্ণওয়াল, তাহলে হবে? বা কোনো বানানে যদি মিস্টেক হবে, টাকা একদম ঢুকবে না। অতএব সেখানে নামটাও তোমাকে দেখে নিতে হবে যে আমার নামটা ঠিক ব্যাংকের সঙ্গে স্কুলের প্রোফাইলে যে নামটা দেওয়া হয়েছে সেটা এক আছে কিনা, এবং বাবার নাম ঠিক আছে কিনা, তোমার নিজের নাম ঠিক আছে কিনা। এই সমস্ত ক্লাস 11 এবং 12-এ ভুলভ্রান্তি একটু কম রয়েছে, কিন্তু ক্লাস 11-এ প্রচুর পরের ভুলভ্রান্তি আছে, এবং ক্লাস 12-এরও আছে। যাদের এই সমস্ত ভুলভ্রান্তি রয়েছে তারা একদম টাকা পাবে না, আর যারা সঠিকভাবে দিয়েছো তারা অবশ্যই কিন্তু টাকা পাবে। এইবার টাকা পাওয়া না পাওয়া নিয়ে যেহেতু আমি বললাম, এবার বলি তোমরা টাকা কবে পাবে। দেখো, এই সমস্ত ভুলভ্রান্তিগুলো যতক্ষণ না টাকা ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত যে সরকার যে তোমাদের টাকা দেবে তা তো নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একসঙ্গে কিন্তু ক্লাস 11 বা ক্লাস 12-এ কিন্তু টাকা একসঙ্গে পাবে না। কারণ আগে 12-তে টাকা দেওয়া হবে, তারপর কিন্তু ক্লাস 11-এ টাকা দেওয়া হবে। আর তারপর সব যখন ওরা পুরো স্যাঙ্গুইন যেন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে প্রত্যেকটা স্কুল থেকে, যে আর কাউরি এখানে নাম পাঠাবার নেই, সব কিছু আমরা পাঠিয়ে দিচ্ছি ডিটেলস, তারপরে কিন্তু সেটা যখন ক্লোজ হয়ে যাবে, তারপর তারা কিন্তু এই টাকা দেওয়ার ব্যবস্থা করবে না আর কি। তবে দেখা যাক, যদি 2-4 দিনের মধ্যে যদি তোমরা যদি ভুল ভ্রান্তি যদি ঠিক করে নিতে পারো, তাহলে অবশ্যই টাকা পাবে। আর আরেকটা কথা বলি, টাকা মোটামুটি পুজোর আগেই ধরো অবশ্যই পাবে। তবে একটা সম্ভবত পরের মাসে, যেটা হচ্ছে সেপ্টেম্বর মাস, যেটা তোমাদের শিক্ষক দিবস রয়েছে, সেই দিনে হয়তো একটা পাওয়ার চান্স একটা মোটামুটি আছে। তা কিন্তু যদি এরকম যদি গলত যদি থাকে, ঠিকমতো যদি ওনারা যদি কাজকর্ম যদি না করতে পারেন, তাহলে কিন্তু টাকা দিতে অবশ্যই দেরি হবে।
তখন দেখা যাবে যে পুজোর আগে পর্যন্ত ওয়েট করতে হবে। তবে সম্ভবত আমরা যেটা মনে করছি যে শিক্ষক দিবস নাগাদই তোমাদের একটা ঘোষণা হয়ে যেতে পারে যে কাদেরকে প্রথমে টাকা দেওয়া হবে। আর তা যদি না হয়, যদি পিছিয়ে যায়, এই সমস্ত গলদ যদি থাকে, ঠিকমতো যদি তোমরা যদি নিজেরাই কাজ যদি নিজেরাই ঠিকমতো না করতে পারো, তাহলে নিজেরা তো টাকা পাবেও না, এবং কাজের কিন্তু একটু দেরি হবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। আবার তোমাদের বলছি, যারা এখনো পর্যন্ত ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করো না, স্কুলে যাও। যারা ব্যাংক ডিটেলস ঠিক মতো দিতে পারো না, ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নাম্বার, নিজের নাম ঠিক মতো নেই, বা আইএফএস কোড নাম্বার ঠিক মতন দিতে পারো নি, তারা কিন্তু সেগুলো স্কুলে গিয়ে সব ঠিকঠাক করে এগুলো সাবমিট করো, যাতে তোমরা টাকা পেয়ে যাও। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।